হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রিনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জমির স্নিগ্ধ পরিবেশ, ঘাসে ভরা সবুজ সবজি, ধান সব কিছু নিয়ে একটা ভিডিও করব এবং তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখান থেকেই। তার মধ্যেই আমাদের একটা জমিতে অনেক ক্ষতি হয়ে গেছে। ঝড় বৃষ্টির মধ্যে আমাদের ধানের জমির প্রচুর ক্ষতি হয়েছে। তো চলো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো তাহলে যাচ্ছি জমির দিকে। ব্যাক ক্যামেরা দিয়ে সব দেখিয়ে নিচ্ছি। আমার সাথে যাচ্ছে মা, দুজনে মিলে একসাথে যাচ্ছি। আমাদের জমির ধান তো খুবই খারাপ অবস্থা। এই বৃষ্টির জন্য ধান কাটতেও পারছে না, অনেকের ক্ষতি হয়েছে। আমার সাথে চলে এসছে মা, মাকেও নিয়ে নিয়েছি। একা তো আর যাওয়া সম্ভব না। আর আমাদের এখানে গ্রামের দিকে তো বউটোরা এত একা একা সব বেরোয় না। আর সবাই তো যদি বাইরে বেরোয় বাড়ির থেকে, মাথায় ঘোমটা দিতে হবে বা গায়ে কাপড় দিতে হবে। বাজারের দিকে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে দিয়ে মাথায় ঘোমটা বা কাপড় দিয়ে রাখতেই হবে। এখনও গ্রাম্য সেই রীতিনীতি সব কিছু এখানে মানে। ওই যে আমার সাথে মা আসছে পিছনে, ওনাকে নিয়ে নিয়েছি। চলুন ব্যাক ক্যামেরা দিয়ে সব কিছু দেখাচ্ছি আপনাদের সাথে। খুবই সুন্দর পরিবেশ। আজকে একটু এখন রোদ উঠেছে, তাই চলে এসেছি দেখতে। চলে এসেছি জমির কাছে। এগুলো আমাদের জমি না, অন্যদের জমি, অন্য কাকু বা জেঠুদের জমি হতে পারে, আমি চিনি না হয়তো। দেখুন, জমিতে ঢোকার আগে একটা ড্রেন আছে। ওই যে মা দাঁড়িয়ে আছে, আমি আর মা এসছি দুজনে। এই যে দেখুন, এটা একটা দাদা ভাইদের জমি, শশা হয়েছে। এই যে শশা, কি সুন্দর দেখুন। আজকে এখন একটু রোদ উঠেছে, সকালে বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি। আমাদের ধান এখনো কেটে উঠতে পারেনি। এপাশে হয়েছে মাচায় পটল, এই যে পটল হয়েছে। এখন ছোট ছোট পটল তুলে, পটল তোলে আবার আবার হয়। এপাশেও শশা আছে। দেখুন কত সুন্দর পরিবেশ। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখো, এগুলো হচ্ছে ঘাস। এই ঘাসগুলো জমিতে লাগায় গরুতে খাওয়ার জন্য। আবার ড্রেনের এপাশ দিয়ে চলে আসছি। আমাদের জমি ওইদিকে, তাই ওইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে। ওই যে মা যাচ্ছে, ওই যে মাও মাথায় ঘোমটা দিয়ে নিয়েছে। এখনো এদিকে অনেকেই মাথায় ঘোমটা দিয়ে চলে। কাপড় না দিলে বয়োজ্যেষ্ঠ যদি থাকে কেউ, তাই অনেকেই অনেক কিছু বলে, তাই অনেকে কাপড় দিয়ে, মাথায় কাপড় দিয়ে চলতে হয়। এখন ড্রেনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা। এই যে পাশে আবার নেট দিয়ে বেড়া দিয়ে রেখেছে। পাশে আছে তেজপাতা। এটা আরেকটা দাদা ভাইদের জমি, তেজপাতা লাগিয়েছে আর সুপুরি গাছ লাগিয়েছে। আর এই যে চলে এসছে আমাদের জমির কাছে। দেখুন আমাদের জমির ধানের কি অবস্থা। অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু কিছুই ওঠেনি এখনো। কাটার উপযুক্ত ছিল, কাটতে যেত, কিন্তু 3 দিন 4 দিন ধরে এই বৃষ্টির কারণে ধান কাটতেই পারেনি। বাবা লোক দিয়ে ধান কাটায়, আর বাবারও অনেক কষ্ট হয়েছে। এই ধান লাগানো 3 মাস 2.5 মাস পরে ধান ওঠে, কিন্তু কিছুই ওঠেনি। অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু এখন কি করবে, মাথায় হাত। বৃষ্টিই কমছে না। আজকে তো এখন একটু বিকেলের দিকে রোদ উঠেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বলেছিলাম আমাদের জমি সব দেখাবো। তো এখন যে ধানের যে অবস্থা, চলে এসছি এখান দিয়ে। মাঝখান দিয়ে একটা ঢালাই রাস্তা আছে আবার। এই যে এটা নতুন রাস্তা তৈরি করে দিয়েছে মাঠের দিকে যাওয়ার জন্য। মাঠের এদিকে আবার একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম। ছোট্ট গ্রামে কিছু মানুষজন ওখানেও থাকে। এই যে তলা দিয়ে আবার ড্রেন আছে। এপাশে আছে কলা গাছ। মা কি বলছে একটু শোনেন। কি বলছো মা, তুমি বলো। এখন আবার মেঘ, সেটাই মা বলছে। ওই যে আমাদের জমি ওইদিকে আছে, ওই যে বাবা দাঁড়িয়ে আছে।
এটা আমাদের জমি না, কিন্তু এখানে এই জমির আবার ধান কেটে ফেলেছিল, কিন্তু আমরা কেটে উঠতে পারিনি। আমাদের মতন অনেকে আছে যারা ধান কেটে উঠতে পারেনি, তাদের তো সব মাথায় হাত বৃষ্টি হওয়াতে। হাঁসফাঁস গরম থেকে হয়তো সবাই কিছু শান্তি পেয়েছে, কিন্তু যারা চাষ করে চাষিদের মাথায় হাত। কি করবে বলুন, এত টাকা খরচা করে। এই দেখুন একটা ছোট্ট গাছে কলা হয়েছে, সামনেই পড়ে গেল, তাই দেখিয়ে নিলাম। এই যে আমাদের পুকুর, পুকুরের কাছে চলে এসেছি। এই পাশে আমরা আসি না কখনো। এই দিকের ছোট্ট যে গ্রামটা আছে, গ্রামের সবাই এখানে এসে স্নান করে। এই যে আমাদের পুকুর, যে পাশে আছে কুমড়োর জমি। এই দেখুন কুমড়ো হয়েছে ভেতরে, ওই যে কুমড়ো হয়েছে, এখনো কচি কুমড়োগুলো। মাঝখানে মাঝখানে কুমড়ো আছে। খুবই অপূর্ব সুন্দর দৃশ্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন। নতুন নতুন ভিডিও করছি তো, তাই একটু ভুল ত্রুটি হতেই পারে। এপাশে আবার একটা কলা গাছ আছে, দেখুন কলা হয়ে গেছে সব। যাচ্ছি সামনের দিকে, পাশের ড্রেনটা। এপাশে হালকা মেঘও করে ফেলেছে আকাশে, কিন্তু এই যে আমাদের তেজপাতা গাছ, এটা আমাদের পুকুরের পাশে তেজপাতা গাছ। মা একটা তেজপাতার ডাল ভেঙে নিচ্ছে, বাড়ি নিয়ে যাবে। পুকুরের কাছ দিয়ে চলে যাচ্ছি। বাবা মাছের খাবার নিয়ে এসেছিল বালতি দিয়ে, মা একটা বালতি নিয়ে নিচ্ছে। আমাদের আম বাগান আছে ওই পাশে, শ্যালো মেশিনের ঘর আছে, ওইদিকে যাচ্ছে। আম পারবে দেখে, তাই আমিও যাচ্ছি মার সাথে। একসাথে তো পুরোটা ভিডিও দেখাতে পারবো না, তাই পার্ট 1 পার্ট 2 দেবো। ছোট ছোট সব কলা গাছ হয়েছে। এই দিনকে ঝড়ে অনেক কলা গাছও ভেঙে পড়ে গেছিল। দেখুন সবাই এখন বিকেলের দিকে জমির দিকে আসছে, সব কাজ করবে। এটা এদিকে সব কুমড়োর জমি। আবার এই সিজনে সবাই এখন কুমড়ো লাগাচ্ছে, কুমড়ো লাগিয়েছে, কুমড়ো হয়েছে, আর ধানটা এখন উঠবে। এই যে কাশ গাছ, এগুলো ডাটাগুলি কার নন্দপুরন নাকি? হ্যাঁ আচ্ছা নিচ্ছি যাওয়ার সময়। চলে এসেছে আরেকটি জমির কাছে। মা পড়ে যাচ্ছিল মাত্র মাটিতে। এই জমিতে আবার ট্রাক্টর দেওয়া হয়ে গেছে, হয়তো এটাতে কিছু লাগাবে। এবার সে চলে এসেছে। এই যে আমাদের শ্যালো মেশিন। এতক্ষণ কোনো কথাই বলতে পারিনি, লজ্জা লাগছিল, নতুন ভিডিও করছি তো, এর জন্য। গ্রামের দিকে হয়তো সবাই হাসাহাসি করতে পারে, এর জন্য। তার মা আর আমি চুপ করেছিলাম। চলে এসেছি আমাদের শ্যালো মেশিনের কাছে। এই যে আমাদের আরেকটি কুমড়োর জমি, দেখুন কত সুন্দর হয়েছে কুমড়োর গাছগুলো। চলে এসেছে, এই যে আমাদের শ্যালো মেশিনের ঘর।
চলে এসছি। এই যে আম গাছটা দেখুন কত সুন্দর আম হয়েছে। ছোট্ট গাছ কিন্তু প্রচুর আম হয়েছে, কিন্তু খুবই টক আমগুলো। এপাশে একটা ফুল গাছ আছে ওই বাড়িতে, দেখুন কত সুন্দর। সূর্যি মামা মাথার উপরে, আকাশে মেঘও আছে, আবার সূর্যি মামাও দেখা যাচ্ছে, আবার মাঝে মধ্যে মেঘেও ঢেকে যাচ্ছে সূর্যি মামা।